দেখে বোঝার উপায় নেই, নদী নাকি গ্রাম। উড়িষ্যা সংলগ্ন সুবর্ণরেখা নদীর জলে পূর্ব মেদিনীপুরের রামনগর 1 নম্বর এবং এগরা 1 নম্বর ব্লকের কয়েকটি গ্রাম এমনই প্লাবিত হয়েছে। দফায় দফায় বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে সুবর্ণরেখার জলস্তর বাড়ার জন্যই এমন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রামনগর 1 নম্বর ব্লকের বাধিয়া অঞ্চলের কান্ডগ্রাম, কচুয়া, বারবাটিয়া, বাখারপুর, কাশ্মিলি, উত্তর বাধিয়া গ্রাম এবং এগরা 1 নম্বর ব্লকের সাহারা অঞ্চলের চাকমুরারি, সাহারা, পল্লীশ্রী এবং আলিপুর গ্রামে সুবর্ণরেখার জল ঢুকে পুরো এলাকা জলের তলায় চলে গেছে। প্রায় মাসখানেক এভাবে জলস্তর দাঁড়িয়ে থাকায় বিপর্যস্ত জনজীবন। এর ফলে বাধিয়া অঞ্চলের প্রায় 800 পরিবার এবং সাহারা অঞ্চলের 300 পরিবার অর্থাৎ মোট 1100 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব অঞ্চলে চাষবাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা এলাকার অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলবে। এলাকার রাস্তাঘাট এখন জলের তলায়, ফলে যাতায়াতে ডিঙি নৌকায় একমাত্র ভরসা। বেশ কিছুদিন জলে জমে থাকায় ছড়াতে শুরু করেছে রোগ। সাপের কামড়ের আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা, ফলে নামানো হয়েছে এলাকার আশা কর্মীদের। ভাত রান্নাও ঘরে হচ্ছে না, খেতে পাচ্ছি না, এমন পরিস্থিতি। প্রশাসনের কোনো ব্যবস্থা নেই। এইভাবে কতদিন এইভাবে চলছে? 1 মাস ধরে। এখনো প্রশাসন আপনাদের কাছে সহযোগিতা করছে না? কেউ আসে, কোনো ত্রাণ কেউ স্বেচ্ছাসেবী কোনো কিছু নেই। কি করে তাহলে চলছে? এই সামান্য ঘরে খাবার যা আছে সেইটুকু ইয়ে করে চলছে। প্রত্যেক বছর কি এরকম হয় না? প্রত্যেক বছর হয়, কিন্তু এবছর হয়েছে পর 4 বার। এরকম জীবনে আমি দেখিনি। কতদিন জল জমে রয়েছে, কষ্টের সম্মুখীন হচ্ছেন? 1 মাস হয়ে গেল। কি খাওয়া দাওয়া কি করছেন আপনারা? খাওয়া দাওয়া তো যা বাড়িতে আছে একটু মুড়ি টুড়ি এগুলো খাওয়া দাওয়া হচ্ছে। বন্ধুবাস থেকে আসছে, তো সেগুলো খাওয়া দাওয়া। প্রশাসনের তরফ থেকে কোনো সহযোগিতা করছেন? না, কোনো আমরা এত পর্যন্ত এক মুঠো চিড়েও পাইনি। আর কোথায় জানিয়েছেন? জানানো তো বিডিও অফিস থেকে বিডিও সাহেব এসেছিলেন, বলা হয়েছে, সব হয়েছে। এডিও সাহেব এসেছিলেন, বলা হয়েছে। ওনারা বলছেন যে অন্য কোথাও দেওয়া হয়েছে, কি এখানে দেওয়া হবে। কতগুলো গ্রামে এইভাবে জলমগ্ন অবস্থা রয়েছে? আপাতত 5-6 গ্রাম। সাহারা সাব সেন্টার থেকে এলাম। কিভাবে আসছেন? এই যে জলে এসেছি। কতদিন এই জলে এই অবস্থা রয়েছে? 1 মাস ধরে জল আছে। আপনারা প্রশাসনকে জানিয়েছেন? আপনারা তো আশা কর্মী হিসেবে কাজ করছেন, দিনের পর দিন যেতে হয়, এইভাবে কি যেতে হয়? আমাদের গ্রুপে জানানো হয়েছে, জানানো হয়েছে। আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা জানিয়ে দিয়েছি বিএমএস স্যারকে। যে গ্রামে যে পরিষেবা দিচ্ছেন, এই জলের মধ্যে যেতে হচ্ছে ভিজে? হ্যাঁ, ভিজে যেতে হচ্ছে, কিছু করার নেই, কোনো সেবা তো দিতে হবে। পরিস্থিতি এমন যে বেশ কিছু জায়গায় প্রশাসনের লোকজনও পৌঁছতে পারছেন না। তবুও সংশ্লিষ্ট ব্লকগুলোর পক্ষ থেকে এলাকার প্লাবিত মানুষজনদের ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। এই এলাকাগুলোতে প্রায় প্রতি বছরই এমন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আগামী দিনে প্রকল্প তৈরি করে এই সমস্যার স্থায়ী সমাধান করার চেষ্টা করছে রাজ্য সরকার, এমনটাই জানিয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। প্রতি বছরই উড়িষ্যার যে সুবর্ণরেখা ওইখানে মানে ভোগরাই ওপাশ থেকে ওই জলটা এসে আমাদের 4টা মৌজায় প্লাবিত করে। বাখারপুর, বারবাটিয়া, কচুয়া, কাশ্মিলি এবং আমাদের উত্তর বাধিয়া, এগুলো সব করে। ওখানে জল নিকাশির একটু অভাব আছে। আমরা চেয়েছিলাম যে ইরিগেশন ডিপার্টমেন্ট ওই জলটাকে বাধিয়া খালে কেটে বার করে দিক, কিন্তু এখনো পর্যন্ত করা যায়নি। গভর্নমেন্ট ওরা চেষ্টা করেছে, স্কিম নিয়েছে, পরিকল্পনা নিয়েছে, প্রকল্প তৈরি হচ্ছে। আগামী দিনে নিশ্চিতভাবে ওই জলটা যাতে বাধিয়া খালে আমরা নিষ্কাশন করতে পারি, তার জন্য সরকার চেষ্টা করছে। এই এলাকাগুলোর বাসিন্দাদের আশঙ্কা, ডিভিসি সহ অন্যান্য জলাধারগুলো আরও জল ছাড়লে এবং বৃষ্টির পরিমাণ বাড়লে এলাকার প্লাবন পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। খবরের আপডেট পেতে নজর রাখুন দ্য ওয়ান ডিজিটাল।